আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রশংসা কেবলমাত্র মহান আল্লাহর জন্য এবং শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার প্রিয় বান্দাদের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব একটি ঘটনাকে কেন্দ্র করে, যেখানে কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি ঘটনার ভুল ব্যাখ্যা করে বা করে থাকে। তারা ইসলাম, কুরআন ও সুন্নাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান নষ্ট করে এবং করে থাকেন, প্রতিনিয়ত করে যাচ্ছেন। আমরা কোরআন ও হাদিসের আলোকে সত্য ও এই সকল বিভ্রান্তিকর যে তাদের অপপ্রচার, এই প্রচারের জবাব দিব তথ্যভিত্তিক ভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। তো প্রথমেই সূরা তাহরিম 1 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সূরাটা হচ্ছে 66 নম্বর সূরা হবে। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, হে নবী, আপনি কেন এমন জিনিস হারাম করেন যা আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন বা হালাল করেছেন, স্ত্রীদের সন্তুষ্টির জন্য, সন্তুষ্টি লাভের আশায়। আল্লাহ তো ক্ষমাশীল ও পরম দয়ালু। এর ব্যাখ্যা হচ্ছে, এই আয়াত নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক স্ত্রীর ঈর্ষার কারণে। আসলে একটি হালাল জিনিস নিজের জন্য সাময়িকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করে, কারণ শরীয়তের বিধান মানুষের ইচ্ছায় পরিবর্তন হয় না। শরীয়তের যে বিধানগুলো আছে এগুলো মানুষের ইচ্ছায় কখনোই পরিবর্তন হয় না। হাদিসে নারীদের ঈর্ষা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহনশীলতা মর্মে নাসাইতে 3961 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্ত্রীর উপর এত ঈর্ষান্বিত হইনি যতটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর হই, অথচ আমি তাকে দেখিনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বহুবার স্মরণ করতেন। এর ব্যাখ্যাটা হচ্ছে, এটা প্রমাণ করে নারীদের ঈর্ষাটা হচ্ছে স্বাভাবিক। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের নারীরাও ঈর্ষা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাদের উপর রাগ করেননি বা অপমান করেননি, বরং সহনশীলতা ও দয়াপরবশ ও ক্ষমার প্রদর্শন করেছেন, ভালোবাসা দেখিয়েছেন তাদের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সম্পর্ক ও হৃদয় জয় করার যে কৌশলটা, সেই কৌশলটা শিখিয়েছেন মর্মে আল্লাহ তাআলা তাহরিমের 66 নম্বর সূরা 4 নম্বর আয়াতটাতে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তওবা করো তবে নিশ্চিত তোমাদের হৃদয় সঠিক পথে ফিরে আসবে। কিন্তু যদি তোমরা নবীর বিরুদ্ধে একত্র হও তবে নিশ্চয় আল্লাহ তার সাহায্যকারী জিবরিল, সৎ ও মুমিন বান্দা এবং ফেরেশতাগণও একত্র থাকবেন। এখান থেকে শিক্ষা ও বার্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঈর্ষাকে সহ্য করেছেন, সম্মান দিয়েছেন এবং কোরআনের মাধ্যমে সমাধান দিয়েছেন। কেউ আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র চরিত্র নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলেছে বা বলে বেড়াচ্ছে, এটি স্পষ্টভাবে নাস্তিকতা ও ঈমান ধ্বংসী একটা মহা ধ্বংসযোগ্য কাজ। এমন কথা বলা একেবারেই হারাম, যা গর্হিত অপরাধ। এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সূরা আহজাবের 33 নম্বর সূরা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সম্পর্কে, যারা এগুলো করে বেড়ায় তাদের সম্পর্কে কঠিন ভাষায় আল্লাহ তাআলা বার্তা দিয়েছেন। সেই বার্তাটা কি? নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশাপ দেন এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এটা আল্লাহ প্রস্তুত করে রাখেন। শেষ কথা হচ্ছে, আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখি, কোরআন ও হাদিসের উপর নির্ভর ব্যাখ্যার বাইরে কিছু বিশ্বাস না করি। এবং
যারা বিভ্রান্ত ছড়ায় তাদের থেকে দূরে থাকি।